নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ঘূর্ণিঝড়ের প্রভাব, ভাঙল জগদ্ধাত্রী পুজোর বিজ্ঞাপন ও আলোর তোরণ। এসআইআর সম্পর্কিত সর্বদলীয় বৈঠক চুঁচুড়ায়। আসছে বিস্তারিত খবরে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাব, চন্দননগরে প্যান্ডেল দুর্ঘটনার পর দুর্ঘটনার কবলে বিজ্ঞাপনের তোরণ ভেঙে পড়লো চন্দননগর স্ট্র্যান্ড রোডে। অন্যদিকে বৈচিক কালনা রোড এলাকায় ভেঙে পড়লো আলোর তোরণ, ঘটনায় ব্যাহত যান চলাচল। প্যান্ডেলের পর দুর্ঘটনার কবলে তোরণ। মঙ্গলবার বিকেলে ওঠার সামান্য হাওয়ায় ভেঙে পড়েছিল চন্দননগর কানাইলাল পল্লীর পুজো মণ্ডপ। বুধবার বেলার দিকে হঠাৎই ভেঙে পড়ল এই শহরের নোনাটোলা সর্বজনীনের বিজ্ঞাপনের একটি তোরণ। চন্দননগর স্ট্র্যান্ড রোডে পাতালবাড়ির কাছে ওই তোরণটি রাস্তার উপর ভেঙে পড়ে, যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশের উপস্থিতিতে কমিটির ছেলেরাই তোরণের ভাঙা অংশ সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেয়। অন্যদিকে বৃষ্টি শুরু হতেই ভদ্রেশ্বরের বিভিন্ন বারোয়ারিগুলি রাস্তার উপরে থাকা লাইটের গেটগুলি খুলে ফেলেন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও। যে কোনো রকম দুর্ঘটনা এড়াতেই তাদের এই উদ্যোগ। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের পর আলোর তোরণ ভাঙল এবার পান্ডুয়ার বৈচিতে। বুধবার এমনই ছবি ধরা পড়ল বৈচিক কালনা রোড এলাকায়। দেবী দুর্গার এক বিশেষ রূপ জগদ্ধাত্রী, যিনি জগৎকে রক্ষা ও পালন করেন। প্রাকৃতিক দুর্যোগে জগদ্ধাত্রী বিখ্যাত চন্দননগরে গতকালই বিশাল আকৃতি প্যান্ডেল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই আতঙ্ক কাটতে না কাটতেই আজ সকালে পান্ডুয়ার বৈচিতে বৈচিক কালনা রোডের ওপর বিবেকানন্দ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর আলোর তোরণ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় মান্থার প্রভাব বঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টি হবার কথা ছিল। ইতিমধ্যেই হাওড়া, হুগলি সহ বঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি শুরু হয়েছে। এদিন দুপুরে পান্ডুয়ার আকাশও ঢেকে যায় কালো মেঘে। শুরু হয় বৃষ্টির সঙ্গে কোথাও ঝোড়ো হাওয়া। সেই হাওয়াতেই পান্ডুয়ার বৈচিতে ওই ক্লাবের আলোর তোরণ, যা আনুমানিক প্রায় 40 ফুটের, তা ভেঙে পড়ে রাস্তার ওপর। ভেঙে যায় একটি ইলেকট্রিকের পোলও। ঘটনায় রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে উপস্থিত হন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ। ক্লাব সদস্যদের সহযোগিতায় এবং সরকারি দপ্তরের আধিকারিকদের প্রচেষ্টায় দ্রুত রাস্তা থেকে গেটটি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলে। এ প্রসঙ্গে বিবেকানন্দ ক্লাবের সম্পাদক উদয় চাঁদ ঘোষ জানান, আরে প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আমাদের কারো হাত নেই। এটা মানে ঘূর্ণিঝড়ের মতো এসে গেটটাকে উল্টে দিল, মানে পুরো ঝড়টাতে উল্টে দিল। আমাদের এখানে তো নয়, আর চন্দননগরে বড় বড় প্যান্ডেলও উল্টে। হ্যাঁ, এইভাবে প্যান্ডেল উল্টে কিছু মানে গেট ফেট ক্ষয়ক্ষতি হয়েছে, এই আর কি। লাইটের পোলও নষ্ট হয়েছে। কেউ আহত হয়েছে নাকি? না, আহত কেউ হয়নি। আমরা ওটাকে সামলে নিয়েছি, কোনো আহত কিছু হয়নি। এই মুহূর্তে কি? এই মুহূর্তে আমাদের কাজ চলছে। মোটামুটি লাইটের ইয়েগুলো করা হয়েছে, খোলা হয়ে গেছে। প্যান্ডেল বেলা এগুলো খুলে আজকে তো আর গেটে কিছু হবে না, ওইভাবেই থাকবে। এখন গেট আর মানে হবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অষ্টমীতে জগদ্ধাত্রী প্রতিমা দর্শন মুখ্যমন্ত্রী। জেলার একাধিক জগদ্ধাত্রী বারোয়ারিগুলির প্রতিমা ভার্চুয়ালি মাধ্যমে দর্শনের পাশাপাশি বারোয়ারির উদ্যোক্তাদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী। মহাষ্টমীর পবিত্র দিনে হুগলি জেলার বিভিন্ন জগদ্ধাত্রী বারোয়ারির প্রতিমা ভার্চুয়ালি দর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দননগর চাউলপট্টি বারোয়ারিতে দিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, হুগলির নবনিযুক্ত জেলা শাসক খুরশেদ আলী কাদরি, পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি, চন্দননগরের মহকুমা শাসক আশুতোষ কুমার সহ জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিমাও দর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজোর মূল উদ্যোক্তা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত এদিন উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক অমরনাথ, চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়, চুঁচুড়া থানার আধিকারিক রামেশ্বর ওঝা সহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা। প্রতিমা দর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এই পুজোর প্রসাদ প্রতি বছর তপন দাশগুপ্ত স্বয়ং তার বাড়িতে পাঠান। আরে ওখানকার প্রসাদ পাঠায়, আমি একটা প্রসাদ পাঠাই।
আপনারাও আছেন, অন্যান্যরাও আছেন, অমিতও আছে আমি দেখতে পাচ্ছি, অমিত ওখানকার চেয়ারম্যান। আর ওদিকে পুরোহিত মহাশয় আছেন, মায়ের কাছে আমাদের হয়ে একটু ফুল দিয়ে দেবেন। আর মায়ের কাছে প্রার্থনা জানাই, মা সকলকে ভালো রাখুন, সকলকে মা সুস্থ রাখুন, সকলকে শান্তি দিন। আপনাদের তো মজা, খুবই মজার পর মজা। কালী পুজো গেল, দুর্গা পুজো গেল, আবার একটা জগদ্ধাত্রী পুজো, যা চন্দননগরে বিশেষ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও এদিন হুগলি জেলার আরো বেশ কয়েকটি পুজোর প্রতিমা ভার্চুয়ালি দর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি আজকে 33 বছর দিদির কাছে চায়, আর এই ভোগ দিয়ে দিদিকে ফার্স্ট করাই দিদি, সেটা দিদি ভোগ হয়ে গেছে নিজে, আর 33 বছরে পড়লো। আর সবটাই মায়ের কি বলো না যে মায়ের মূর্তি খুব ভালো হয়েছে। একদম কমিটির নাম ঘোষণা হতেই বলে উঠলেন যে এটা তপন দাশগুপ্ত পুজো নাকি, আপনাকে খুঁজলেন, সব থেকে প্রথম আপনাকে খুঁজলেন, কি বলবেন দিদি? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বামীর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে লরির ধাক্কায় মৃত্যু হলো প্রৌঢ়ার। মৃত বছর 52 দীপালি দাস। ঘটনায় চাঞ্চল্য চন্দননগর কলুপুকুরে। স্বামীর সাথে ঠাকুর দেখতে বেরিয়ে লরির ধাক্কায় মৃত্যু হলো এক প্রৌঢ়ার। বুধবার বেলার দিকে চন্দননগরের কলুপুকুরের এই দুর্ঘটনায় মৃত্যু হয় বছর 52 দীপালি দাসের। বাড়ি চুচুড়ার মতিঝিল এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন স্বামী তরুণ কান্তির সাথে স্কুটি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন দীপালি। কলুপুকুরে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাদের স্কুটি ধাক্কা লাগে। দীপালি ডান দিকে পড়ে গেলে লরির পেছনের চাকা তার ওপর দিয়ে চলে যায়। উঠে জাস্ট একটুখানি এগিয়ে গেছি, সঙ্গে সঙ্গে দেখছি যে পেছন থেকে ওই ট্রাকটা এসে আমাকে, তা আমি জানি না, কিন্তু আমি তো দেখতে পাইনি। ও ট্রাকটা এসে এবার আমি করছি, ও আমার দিকে একদম ইয়ে করে যাচ্ছে, করতে করতে এখন পড়ে গেছে, পড়ে গিয়ে তার আমিও পড়ে গেছি। এবার আমার বইয়ের পিঠের উপর দিয়ে চাকা চালিয়ে দিয়ে চলে গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় তরুণ কান্তির কোনো চোট লাগেনি। পুলিশ দীপালির মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। অন্যদিকে এ প্রসঙ্গে হুগলি চুচুড়া পৌরসভার উপপৌর প্রধান পার্থ সাহা জানান, আমি শুনলাম যে আমাদের 19 নম্বর ওয়ার্ডের মতিঝিল এলাকার বাসিন্দা দীপালি দাস, তার স্বামী তরুণ কুমার দাস, তারা চন্দ্রময় ঠাকুর দেখতে গেছিলেন। সম্ভবত পুকুরের ওখানে দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, সেখানে দীপালি দাস মারা যান। আমাদের যে খবর আছে, আমরা পুরসভাগতভাবে বডি যাতে তাড়াতাড়ি পায় সেই ব্যবস্থা করছি, চিকিৎসাপাতি করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে এসআইআর সম্পর্কিত সর্বদলীয় বৈঠক চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। ক্যারেটলেন, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদবানি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার
033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজিত হলো চুঁচুড়া সার্কিট হাউসে। মোট 8টি দল উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। মঙ্গলবার থেকে এই রাজ্যে 23 বছর পর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসআইআর এর প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গণনা শুরু হবে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। বুধবার এই নিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজিত হলো চুঁচুড়া সার্কিট হাউসে। উপস্থিত ছিলেন জেলার নির্বাচনী আধিকারিক, নবনিযুক্ত জেলা শাসক খুরশিদ আলী কাদরি, অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্য সহ 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রায় ঘণ্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠক নিয়ে এদিন অবশ্য জেলা শাসক কোনো মন্তব্য করতে চাননি, যদিও প্রতিটি দলই স্বচ্ছ ভোটার তালিকা তৈরির আবেদন করে বলে নেতৃত্বেরা জানান। প্রশাসন সূত্রে খবর, গণনা শেষে আগামী 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। ওই দিন থেকেই পরের বছর 8 জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তি পেশ করা যাবে। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত সমীক্ষার আবেদনপত্র অর্থাৎ এনুমেরেশন ফর্ম নিয়ে শুনানি এবং দাবি ও আপত্তি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 3 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশের জন্য কমিশনের অনুমতির দিন ধার্য হয়েছে। এরপর 7 ফেব্রুয়ারি সেই তালিকা প্রকাশ হওয়ার কথা। বৈঠক শেষে এদিন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য বলদীপ ঘোষ বলেন, আমরা স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানিয়েছি, সেক্ষেত্রে একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায় তার সংযোজন। কোন রাজনৈতিক দল এসআইআর এর প্রসঙ্গ উঠলেই বাংলাদেশি বলে চাঁচাচ্ছে। আমরা বলছি, কে এই দেশের নাগরিক আর কে নয়, নির্বাচন কমিশনকে সেটা দেখার দায়িত্ব সংবিধান দেয়নি। এখানে আমরা যেটা বলেছি যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে, তার ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। ভোটার তালিকাতে ডেড ভোটার, শিফটিং ভোটার, একজন ব্যক্তির তার একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম, এগুলো যাতে এগুলো থেকে ভোটার তালিকা মুক্ত করা যায়, এইগুলো মুক্ত করে একটা স্বচ্ছ ভোটার তালিকা সেটা তৈরি করে তার ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশনের এই এখতিয়ার নেই এই যে নাগরিককে নাগরিক নয় ইত্যাদি এ সমস্ত বিষয় এসআইআর নামে, এটা করার আমাদের দেশের সংবিধান এই অধিকার নির্বাচন কমিশনকে দেয়। আর এই এসআইআরকে কেন্দ্র করে এই যে মানুষের মধ্যে যে আতঙ্ক, সেইটা যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে তার জন্য সব ধরনের প্রচেষ্টা নেওয়া উচিত। বিজেপির পক্ষে সুরেশ সাউ বলেন, কে কি বলছে জানি না, আমাদের বার্তা স্পষ্ট, দেশের বৈধ নাগরিকদের নাম তালিকায় থাকবে, বাকিদের নয়। মিটিংয়ে আগামী 4 তারিখ থেকে আমাদের এই এসআইআর সেই কাজ চালু হতে চলেছে। তার যাবতীয় যে পদ্ধতি যেগুলো সেগুলো নিয়ে চর্চা হলো এবং প্রশাসন থেকে যেন সবকটা রাজনৈতিক দল তাদের যে বিএলএ 2 আছে তারা যেন সহযোগিতা করে সেই সব বিষয় নিয়ে আলোচনা হলো। আর আমরা যেটা আমাদের দাবি জানিয়েছি সেটা খুব পরিষ্কার, বৈধ ভোটার যারা রয়েছে তাদের যেন কোনো রকম নাম বাদ না যায়, ঠিক সেরকম অবৈধ যারা ভোটার তাদেরকে যেন খুব সুন্দরভাবে চিহ্নিতকরণ করা হয়। বৈধ ভোটারের নাম তালিকায় নিশ্চিত করার দায়িত্ব কমিশনেরই বলে বৈঠকে জানিয়েছেন তৃণমূলের বিকাশ রায়। আলোচনা হলো যেটা যে আগামী 4 তারিখ থেকে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত
যাদের 2025 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকেরই বাড়ি বাড়ি বিএলওরা যাবে এবং তার সঙ্গে প্রত্যেক পলিটিক্যাল পার্টি বিএলএরা তাদের সহযোগিতা করার জন্য এবং দুটো করে ফর্ম ওখানে দেওয়া হবে এসআইয়ের এবং সেই ফর্মের মধ্যে দুটো ফর্মই ফিল আপ হয়ে তাতে ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে যিনি ভোটার এবং যিনি বিএলও তার সই থাকবে এবং একটা ফর্ম ওখান থেকে কালেক্ট করা হবে এবং সেটাই ড্রাফট রুলে আগামী দিনে ওটা পাবলিশড হবে 9 ডিসেম্বর। সব দলের প্রতিনিধিরাই ছিল, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ছিলেন এবং আমাদের হুগলি জেলায় যেটা ম্যাপিং এবং ম্যাচিং যেটা জানিয়েছে মোটামুটি 60% এখানে তাদের ম্যাপিং ম্যাচিংয়ের রিলেটে তাদের কোনো ডকুমেন্টই দেখাতে হবে না 2002 সালে ভোটার তালিকা। আর যাদের এই ডকুমেন্টগুলো নেই যেমন অনেকে আছেন অন্য রাজ্যে তার নাম ছিল 2002 সালে বা অন্য জেলায় নাম ছিল অন্য কনস্টিটিউয়েন্সিতে নাম ছিল, তো সেগুলো তো ম্যাপিংয়ের সঙ্গে মেলা সম্ভব না। সেই ডকুমেন্টটাও যদি সে প্রোভাইড করে তাহলেও তার কোনো ডকুমেন্ট দিতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 22 অক্টোবর টিউশনে বেরিয়ে নিখোঁজ নাবালিকা। ঘটনায় চুঁচুড়া থানার দ্বারস্থ হন নাবালিকার পরিবার। মেয়েকে অপহরণ করা হয়েছে, আশঙ্কা নাবালিকার মায়ের। নাবালিকা নিখোঁজের ঘটনায় চুঁচুড়া থানার দ্বারস্থ পরিবার। প্রসঙ্গত 22 অক্টোবর টিউশনে বেরিয়ে নিখোঁজ হয়েছিল এক নাবালিকা। চুঁচুড়া থানা এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ওই নাবালিকা। ঘটনায় চুঁচুড়া থানার দ্বারস্থ হলে প্রথমে 24 ঘন্টা না হলে নিখোঁজের অভিযোগ পর্যন্ত গ্রহণ করতে চায়নি চুঁচুড়া থানা। এদিন এমনই অভিযোগ তোলেন নাবালিকার মা। এরপরেই তিনি 1098-এ কল করেন। অবশেষে চুঁচুড়া থানা নিখোঁজের অভিযোগ গ্রহণ করে। তবে এতদিন অতিবাহিত হয়ে গেলেও নিখোঁজ ওই নাবালিকার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজের অভিযোগ দায়ের করা হলেও থানার পক্ষ থেকে তাকে কোনো ডায়েরি নাম্বার দেওয়া হয়নি। অবশেষে তিনি 100 এই নাম্বারে কল করেন। নাবালিকার নিখোঁজের ঘটনায় পুলিশের অসহযোগিতার কথাই তুলে ধরেন নাবালিকার মা। মেয়েকে অপহরণ করা হয়েছে এমনই আশঙ্কা তার। কবে গেছিল পড়তে? 22 তারিখে সকালে পড়তে যাই, পুজোতে ছুটি ছিল। 22 তারিখে স্যারগুলো আগের দিন পড়া আছে সকালে পড়তে এসে পড়তে গেছে। বাড়ি থেকে যেরকম নর্মাল বেস করে যায় সেরকম গেছে, গিয়ে তারপর বাড়ি আসে। আমি শিশুখানায় এসেছিলাম ওনাদের কাছে এফআইআর করবো বলে। ওনারা 24 ঘন্টা হয়ে গেল, আমার কোনো এফআইআর নেই, মিসিং ডায়েরিটাও নেই। ফের 23 তারিখে আমি 1908-এ ফোন করার পরে ওনারা ওখান থেকে চাপ দেওয়ার পরে ওনারা মিসিং ডায়েরিটা নিয়েছে, কিন্তু ডায়েরির কোনো নাম্বার আমাকে দেয়নি। তারপরে আবার 25 তারিখে লাস্ট 100 নম্বরে ফোন করে ওনাদের কাছ থেকে আমি আবার ওনারা বলাতে এনারা অ্যাপ্লিকেশনটা জমা নিতে জমা নিতে চাইছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ঘূর্ণিঝড়ের প্রভাব ভাঙলেও জগদ্ধাত্রী পুজোর বিজ্ঞাপন ও আলোর তোরণ। এসআইআর সম্পর্কিত সর্বদলীয় বৈঠক চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।